স্পেশাল শাহি চিকেন কোরমা রেসিপি। এখন উপকরণগুলো রেডি করেছি, দেখে নাও। এখানে একটা পুরো চিকেন নিয়েছি। এখানে কাজু বাদাম কিশমিশ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, রসুন কুচি, পেঁয়াজ বেরেস্তা, জিরে, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ। এখানে আছে রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, আছে ঘি, বাদাম বাটা, টক দই, চিনি, দারুচিনি, এলাচ, গোলমরিচ, তেজপাতা। সমস্ত উপকরণগুলো দেখে নিলে বন্ধুরা, এখন চলো রান্নায় চলে যাই। শাহি স্পেশাল চিকেন কোরমা রেডি করছি। প্যানে তেল দিয়ে দিয়েছি, এখন পেঁয়াজ ভেজে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি গরম মশলা, তেজপাতা, এলাচ, দারচিনি, গোলমরিচ। এখন পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি ঘি, 2 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এখন ভালো করে পেঁয়াজটাকে মুচমুচে করে একটু ভেজে নেব। হালকা একটু কালার আসলেই ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর লবণ। একটা চিকেনের জন্য আমি এখানে 1 চা চামচ পরিমাণ করে মশলা দিয়েছি। এখন মশলাটাকে মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আদা বাটা আর রসুন বাটা। এখানেও আমি 1 চা চামচ পরিমাণ করে নিয়েছি। এখন মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই কষানোটা যত ভালো হবে, চিকেনটা খেতে ততই ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি, আর কাঁচামরিচগুলো আমি পরে দিব। এখন রসুনটাকেও ভালো করে ভেজে নিচ্ছি, যেন কাঁচা গন্ধটা না থাকে। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি চিকেনটাকে দিয়ে দিচ্ছি। এখন ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। এই কোরমাটা পোলাওয়ের সাথে খেতে খুবই ভালো লাগে, বাচ্চারা খুবই পছন্দ করে। এইভাবে আলতো হাতে আমি আস্তে আস্তে নেড়ে দেব, আর চুলার আঁচটা একদম মিডিয়াম করে ভাজবো। চিকেনটা কষানো হচ্ছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা দুধ। কিছুটা দুধ দিয়ে এখন আমি চিকেনটাকে আরেকটু কষিয়ে নিচ্ছি। এখন আরেকটু মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে একটু ঢেকে রান্না করব। কিছুক্ষণ এভাবে ঢেকে রান্না করেছি। এখন দেখি কি অবস্থা।
এখানে কাজু বাদাম, চিনে বাদাম আর কিশমিশ একসঙ্গে আমি বেটে রেখেছি। এখন এটুকু দিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি টক দই। এখন আরেকটু ভালো করে সবকিছু একসঙ্গে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা অল্প একটু বাড়িয়ে নিয়েছি। বাদাম বাটা, টক দই সব মিশে গেছে। এখন ভালো করে কষিয়েও নিয়েছি। আমার চিকেনটাও প্রায় হয়ে এসেছে, আমার শাহি স্পেশাল চিকেন কুরমা। এখন দিয়ে দিচ্ছি কিশমিশ আর কাজু বাদাম। এখন ভালো করে আরেকটু মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। বাচ্চারা খাবে তাই আমি একদম কম দিয়েছি, 5-6টা কাঁচামরিচ দিয়েছি। এখন আরেকটু মিক্স করে নিচ্ছি। কুরমাটা একটু মাখা মাখা হয়, তাই আমি এখন আরেকটু দুধ দিয়ে দিচ্ছি। সব মিলিয়ে আমি 1.5 কাপের মতো দুধ দিয়েছি। এখন এটাকে ভালো করে ফুটিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি শাহি স্পেশাল গরম মশলা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এখন হালকা হাতে একটু নেড়ে মিশিয়ে নেব। এখন একদম লাস্ট পর্যায়ে দিয়ে দিচ্ছি আর একটু ঘি। এখন আর অল্প কিছুক্ষণ ঢেকে রান্না করব। 4-5 মিনিটের মতো আমি ঢেকে রান্না করেছি। এখন দেখি কি অবস্থা। চমৎকার একটা গন্ধ বেরিয়েছে আর ঝোলটাও মাখা মাখা হয়ে গেছে। বাচ্চারা এরকম মাখা মাখা কুরমাই পছন্দ করে, তাই এখন নামিয়ে নেব। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা কালার এসেছে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমরাও এই রেসিপি ফলো করে বানাতে পারো, বাচ্চারা খুশি হয়ে যাবে, সাথে সাথে বড়রাও। যারা যারা ভিডিওটা দেখেছো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা।